হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুদীপা সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো এই যে সকাল সকালে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার। তো বাবার কিন্তু শনি রবিবার স্কুল ছুটি। তো আজকে কিন্তু ওর খাতা দেখাবে, ওই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে সকালবেলাতে ঘুম থেকে উঠে রেডি হচ্ছি। আর আমি কিন্তু প্রায় রেডি হয়েই এসছি, কেন মুখে ক্রিমটা মাখছি। আর ওর বাবা স্নান করতে গেছে, আর বাবাই কিন্তু এখনও ঢাকা নিয়ে ঘুমাচ্ছে, বাবাই কিন্তু এখনও ওঠেনি। তো ওকে এরপর ওঠাবো, কারণ ওকে উঠিয়ে নিয়ে ব্রাশটা করিয়ে অল্প কিছু খাইয়ে নিয়ে ওকে স্কুলে নিয়ে চলে যাবো। মানে 8:30 থেকে 9:30 পর্যন্ত টাইম আছে। যাই হোক, সকালে তো কোনো অসুবিধা নেই, ওই জন্য আমি বললাম যে ঠিক আছে, আমি রেডি হতে হতেই তুমি স্নানটা করেছো, তারপর বাবাইকে ওঠাবো নি, তারপর যাবো। বাবাইকে কেন নিয়ে যেতে হবে, বাবাই স্কুলে কি মানে কেমন পরীক্ষা দিয়েছে সব আজকে জানতে পারবো। বাবাই পরীক্ষাটা ভালো দিয়েছে কি দেয়নি, ও তো রোজ এসে বলছিল মা ভালো পরীক্ষা হয়েছে, ভালো পরীক্ষা হয়েছে। এরপর কেমন পরীক্ষা হয়েছে চলো আজকে সেটা কিন্তু দেখা যাবে। তো ও কিন্তু ওখানে ঘুমাচ্ছে, আমি বিছানা টিছানা মশারি টশারি সব তুলে দিয়েছি। আর ও মাত্র শুধু ঢাকা নিয়েই ঘুমাচ্ছে। ওকে বললাম বাবাই ওঠো মা, ও বলছে মা উঠছি, মানে এখনও ঘুমাচ্ছে। তো ওর বাবা স্নান করতে আসুক, তারপর উঠিয়ে নেবো, নিয়ে আমরা একটু চা খেয়ে বেরিয়ে যাবো, ওকেও কিছু একটু চাটা কিছু খাইয়ে বেরিয়ে যাব। তো চলো এরপর যা যাক। আজকে রান্না টান্না কিছু হয়তো এখন করা হবে না, এসে করব, কেন বাবা স্কুলে আজকে যেতেই হবে, গার্জেনের দিকে তো যেতেই হবে। কেননা ও কতটা ভালো করেছে কতটা খারাপ করেছে সেগুলো তো একটু দেখাতে হবে, মানে ম্যাম দিকে টিচার দিকে তো বলতে হবে যে কোনখানটায় পাচ্ছে না বা কোনখানটায় পাচ্ছে, ভুল ঠিক সব জানতে হবে। তো ওই জন্য কিন্তু আজকে আমাদেরকে যেতেই হবে। তো সকালে ঠান্ডায় ঠান্ডায় যেতেই হবে, আজকে তো কোনো গাড়ি টাড়ি আসবে না, আজকে আমরাই নিয়ে যাব। তো চলো এরপর বাবাইকে নিয়ে উঠিয়ে তারপর যা যাবে স্কুল ড্রেসগুলো তার আগে ওই ঘর থেকে নিয়ে চলে আসি। চলো, বর চান করছে। চলো স্কুল ড্রেসগুলো এই যে ব্যালকনিতে রাখা থাকে। এই দেখো স্কুল ড্রেস ওর কিন্তু ব্যালকনিতে রাখা থাকে। স্কুল ড্রেসগুলো মানে রুমের ভেতরে রাখি না, কেননা স্কুলে যায় তো চারিদিকে নোংরা করে আর করে, তো ওই জন্য কি রোজ এগুলোকে ধোবো, ওই জন্য কিন্তু স্কুল ড্রেসগুলো আমি ব্যালকনির মধ্যে রেখে দিই। স্কুল ড্রেস সোয়েটার সব কিন্তু এই ব্যালকনিটার মধ্যেই থাকে। তো এই দেখো বাবার স্কুল ড্রেস প্যান্ট মোজা সব কিন্তু এখানটা থেকে নিয়ে নিলাম। মাঝে মধ্যে এই দেখো এখানটাতে একটা হ্যাঙ্গার আছে, এই দেখো এখানটাতেও রাখি, আবার কখনো এখানে একটা দুটো দড়ি টাঙানো আছে ওখানটাতেও রাখি, যেখানে পাই সেখানটাতেই রেখে দিই। এই দেখো বাবার জামা প্যান্টগুলো তো ওইখান থেকে নিয়ে চলে এলাম। তো চান হচ্ছে, এরপর বাবাইকে আমি ঘুম থেকে ওঠাবো, যে বাবা এরপর উঠে যাও, কারণ তোমার স্কুল আছে, যেতে হবে। চলো দেখি বাবাই উঠতে চাইছে না, স্কুল থাকলে কিন্তু উঠে যায়, আজকে স্কুল নেই বলে কিন্তু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আর ওই দেখো ওর গণেশটাকে নিয়ে কিন্তু ও ঘুমাবি, গণেশ দাদাকে নিয়ে, গনু দাদা মানে গণেশ দাদা বলে না, গনু দাদাকে নিয়ে কিন্তু ও ঘুমাচ্ছে। বাবাই 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 কিন্তু এখনো ঘুমাচ্ছে, ঘুমিয়ে গেছে, মানে উঠালাম ও বলছে মা হ্যাঁ উঠছি উঠছি বলি হ্যাঁ করে আবার ঘুমিয়ে গেছে বাবাই। তো চলো বাবাইকে উঠিয়ে একটু ব্রাশটা ঝটঝট করিয়ে নিই, তারপর তোমাদের যাওয়াই স্কুলটা ওদের দেখাবো, কোথায় স্কুল, কেমন স্কুলটা কেমন। তো চলো, স্কুলটা কিন্তু খুব সুন্দর, মানে আগে যেখানটায় ছিল সেখান থেকে কিন্তু একটু দূরে চলে গেছে ওই জায়গাটা থেকে, মানে ওই যেখানটায় স্কুলটা ওদের হয়েছে অনেকটা বড় জায়গাতে হয়েছে, বেশ খুব সুন্দর কিন্তু স্কুলটা ওখানটাতে। তো সেই জায়গাটাও কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো, বাবা কোন স্কুলটায় পড়ে বা ওর স্কুল কোথায় সব তোমাদেরকে বলবো। চলো এখন বাবাকে উঠিয়ে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশটা করে স্কুল ড্রেসটা পরিয়ে নিয়ে নিচকে নামাবো, তারপর ওখান থেকে খাইয়ে তারপর আমরা যাব। ঠিক আছে চলো। ও কি ছিল, তো এই দেখো বাবা ওর পাপা গাড়ি বের করতে গেছে, আর বাবা জুতোটাকে ঠিক করছে, পরিয়ে দিলাম না, বলছে জুতোর ভিতরে কি রয়েছে, আবার বের করেছে। এই দেখো, আর আমাদের দিদি এই যে বাসন ধুয়ে নিয়ে আসছে। দিদি ঠান্ডা কেমন? এই দেখো দিদি বাসন ধুয়ে নিয়ে আসছে, এক বালতি জল নিয়ে যাচ্ছে, আর আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, বাবাই ঘুরঘুর করছে। এই দেখো বাবাই, দিদি ওগুলো কি আছে? ও পাতা, এইখানটা থেকে কুড়িয়েছ নিয়ে, ও
এই দেখো আমার বর গাড়ি নিয়ে চলে এসছে। হ্যাঁ না 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 না। তো চলো এই যে আমরা এরপর বেরিয়ে গেছি। বাবা পায়ে চিপে দিস না বাবা, খুব লাগছে। এই দেখো এরা একবার হরগুড়ি ঘরে প্রণাম করতে যাচ্ছে, আমার বর আর ছেলে বাবাইকে নিয়ে যাচ্ছে। এই যে গাড়িটা বের করে দিয়েছে, আর দিদি তো এখনও ওইদিকে কাজ করছে। এই দেখো গাছটায় কত ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ, কত কুড়ি রয়েছে আর কত ফুল রয়েছে, দেখো প্রচুর ফুল রয়েছে। এই দেখো কালকে তো এই গাছগুলোকে দেখিয়েছি তোমাদেরকে, তো আজ আবার এই দিকটার দিকে আসলাম বলে আবার দেখিয়ে দিলাম। এই দেখো এই সাদা গাছটাই কিন্তু আজ আর ফুল ফোটেনি। আর শিউলি গাছে দেখো একটাও আর ফুল ফুটছে না, কেননা শিউলি গাছের ফুলের সিজন কিন্তু পেরিয়ে গেছে। এই দেখো তো সব গাছপাতা একবারে ওপর দিকটা ফুলগুলো সেই বীজগুলো যেন শুকিয়ে শুকিয়ে গেছে, এরপর হয়তো বীজ পড়ে চারা গাছ বেরোবে। এই দেখো আর এই যে আমি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর আমি গেটের সামনে রেডি হয়ে তোমাদেরকে তার আগে আমি এই গাছ টাছগুলো সব দেখিয়ে দিলাম। আর দিদি কাজ করতে চলে এসছে, দিদি কিন্তু কাজ বাগাচ্ছে, ও বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসছে। এরপর ঘরটর হয়তো একটু আধটু কিছু মুছবে, তারপর আরও কিছু কাচাকুচি থাকলে কাচবে, ও কাজ সারবে। আর ওই দেখো যে আমাদের এই গাছের পাতাগুলো পড়েছে, দিদি কিন্তু ওটার মধ্যে কুড়িয়ে বস্তার মধ্যে ভরে রেখেছে। ও বলছে বাড়ি নিয়ে যাবে, হয়তো রান্না টান্না করবে এগুলো নিয়ে, তার জন্য বলছে বাড়ি নিয়ে যাবো। তো বাবা আর পাপা এখনও আসেনি, আমি গেটের ভেতরেই দাঁড়িয়ে রয়েছি, দেখি ওরা আসছে। এই তো ওরা চলে এসছে। এই দেখো এটা আমাদের পেপার কাকু, পেপার দেয়। এই দেখো ওরা চলে এসছে। তো চলো এরপর আমরা রাস্তায় যাই। তো এই দেখো আমরা রাস্তার মধ্যে যাচ্ছি সকালবেলাতে, সব যে যার মতো কাজে সব ব্যস্ত। এই দেখো এখানটাতে একটা মেলা বসবে, মেলাটার জন্য প্রস্তুতি চলছে। এই দেখো এইখানটাতে, আর এই দেখো মাঠটা সব বসবে বলে এই দেখো সব জিনিসপত্র নামাচ্ছে। বাবা চলো। কুড়িটা আছে, কত হয়েছে?
1517 ঠিক আছে তাহলে। এই দেখো বাবাইয়ের কাণ্ড দেখো, বাবাই আবার দেখি গোটা গায়ে আটা নিয়ে কেমন খেলছে, আর গোটা পুরো ঘরকে দেখো আটায় ভর্তি করেছে, বুঝতে পারছো? এই দেখো কি করছো তুমি, তুমি কি নিচ্ছ, কেন নিচ্ছ ওগুলো? দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে পুরো ঘর। আর এইদিকে আমি সবজিগুলোকে সব ভরে রাখলাম। আর এইখানে দেখো ভাতটা, তোরা হয়তো জানো রাত্রে ছোট গ্যাসটায় ভাত রান্না করি, বড় গ্যাসে করি না। আর ওইদিকে তরকারি হচ্ছে, আর এই দেখো এখানে সব সবজি টবজিগুলো ওইদিকে রাখলাম। এই দেখো সবজি কেটে রেখেছি। আর এই দেখো আমি পারবো না। আর এদিকেও রান্না এদিকে চাপিয়েছি, মটর কলাই, কাঁচা মটর, টমেটো, আলু তরকারি। আজকে কিন্তু একটু কুকারেই চাপিয়ে দিলাম তরকারির জন্য। আর আমার ভাই এসেছিলো, সেটা কিন্তু আর দেখানো হয়নি। তো আমার মা আমার জন্য এই যে এক বাটি চাচি দিয়ে পাঠিয়েছে। এই দেখো এক বাটি চাচি আর দুধ দিয়েছে। আর বাবাই পুরো ঘর কি করেছে, এ বাবা এটা নিবি না বাবাই। এই দেখো এগুলো সব নিয়ে চারিদিকে খেলছে। এই দেখো চারদিকে। তো এই যে আমি লাইভ ভিডিও করতে বসে পড়েছিলাম। তো আমার লাইভ ভিডিও কিন্তু হয়ে গেছে। আর রাতে দেখালাম তো যে খাবার দাবারও কিন্তু হচ্ছে। আর বাবাই কেমন কি বদমাইশি করছিল, কীরকমভাবে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, খেলছিল। তো ঠিক আছে চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।